দর্শক, আজ যে বাজারটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে প্রায় 100 বছরের পুরনো একটি বাজার। এই বাজারটি হচ্ছে হবিগঞ্জ জেলার সোনারগাঁ থানার দুর্গাপুর বাজার। এই দুর্গাপুর বাজার আসলে প্রায় 100 বছরের পুরনো এই বাজারটিতে আপনি এখন পর্যন্ত দেখেন কোনো ধরনের খাজনা, কোনো ধরনের ছাদা, কোনো ধরনের ট্যাক্স পর্যন্ত এই বাজারে কোনো ব্যবসায়ীকে দিতে হয় না। এবং এই বাজারটির মধ্যে অসংখ্য পরিমাণ ব্যবসায়ী রয়েছে। তাছাড়াও সবচাইতে জনপ্রিয় যে ব্যবসাটি দুর্গাপুর বাজারে হয় সেটি হচ্ছে মাছের বাজার। এইখান থেকে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে যে মাছ ক্রয় বিক্রয় করা হয়, এখানে বড় বড় আড়ত রয়েছে এবং বড় বড় ব্যবসায়ী যারা রয়েছে তারাও কিন্তু এই বাজারে আসেন এবং মাছ ক্রয় করেন। আমরা আসলে আজকে এই বাজারটি দেখাচ্ছি, দেখার কারণ হচ্ছে যে এই বাজার দীর্ঘকাল আমরা দেখেছি পেক, কাদা, মাটি অবহেলায় ও যত্নে পড়ে রয়েছিল। এখানে আসলে একটু ঘুরে বেড়াবার কিংবা কোনো জায়গায় দাঁড়ানোর মতো কোনো সম্ভব ছিল না, একদম নোংরা পরিবেশে ছিল এই বাজারটি। আজ যখন এই বাজারে আসলাম মাছের জন্য, দেখতে পেলাম যে এত সুন্দর, কোথাও কোনো কাদা নেই, কোনো ময়লা নেই, একদম ঝকঝক করছে, অর্থাৎ খুবই সুন্দর লাগছে বাজারটি। সেই জন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে অনেকেরই এই বাজারে, এই এলাকায় স্মৃতি জড়িত রয়েছে। অনেকে ছোটোবেলা দেখেছেন, দেশের বাইরে রয়েছেন, আসলে অনেক দিন ধরে দেখেন না। যদি আমাদের চ্যানেলের মাধ্যমে দেখেন অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর যে ঘটনাটি হচ্ছে বাজারটা এত সুন্দর কেন হলো, কিভাবে হলো, সেই বিষয়ে জানতে চাইলে আমরা জানতে পারি যে এই বাজারে গত কয়েক মাস আগে একটি কমিটি গঠন করা হয়েছে। যে কমিটির উদ্যোগেই কিন্তু আজ এই বাজারের এত সুন্দর পরিবেশ। তো দর্শক, আসুন আমরা যারা এই বাজারে ব্যবসায়ী রয়েছে, ব্যবসা করছে, তাদের সঙ্গে একটু কথা বলি। আসলে তারা কী অবস্থার মধ্যে আছে। আমরা তো অনেক বাজারই দেখেছি যে বাজারের মধ্যে ছাদা, খাজনা কিংবা বিভিন্ন ধরনের ট্যাক্স দিতে হয়। তারা কি অবস্থা আছে, তারা কীভাবে ব্যবসা করছে, আসুন তাদের সঙ্গে একটু কথা বলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ভাই কাঁঠাল ব্যবসা, যে এগুলো আমরা বেশি কুরসা বাজারে বাজার কমিটি আমরা মনে বুঝেন সুযোগ সুবিধা কইরা দিছে। মাশাআল্লাহ, তারার জন্য শুকরিয়া কামনা করি। তারা যেন আল্লাহ ভবিষ্যতে আপদ বিপদে বাঁচাই রাখে। আমরা এখন বউ বাচ্চা লইয়া খাইতে পারতেছি, ব্যবসা বাণিজ্য হইয়া। আলহামদুলিল্লাহ, খুব শান্তি লাগতেছে, না। দর্শক, দেখেছেন আমরা এতক্ষণ কথা বলেছিলাম বাজারে ব্যবসায়ীদের সঙ্গে। এখন আসলে আমরা যে জিনিসটা জানতে চাইব, বাজারে এত উন্নয়ন উন্নতি কিভাবে হলো, নতুন কমিটি যারা গঠন করেছিল, এই কমিটির যে নেতৃবৃন্দ রয়েছে তাদের সঙ্গে একটা কথা বলবো এবং জানতে চেষ্টা করব মানে কিভাবে এত উন্নয়ন হলো এবং ভবিষ্যতে তারা কি উন্নয়নমূলক কাজ করতে চায়, কি করলে বাজারের আরও উন্নয়ন হবে। আসুন তাদের সঙ্গে একটু কথা বলে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা নবনির্বাচিত কমিটি প্রায় 2 মাস হয়ে গেছে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি বাজার উন্নত করার জন্য। আপনারা সবাই মিলে সহযোগিতা করবেন। আর এই বাজারে কোনো সাদাবাজি টাজাবাজি ইনশাল্লাহ নাই, আমরা সবাই মিলেমিশে চলতেছি। ইনশাল্লাহ ভবিষ্যতে যাতে উন্নত হয় বাজার, আশেপাশের মানুষ যাতে এই বাজারে আসতে পারে, আমরা সুযোগ সুবিধা করার চেষ্টা করতেছি। ইনশাল্লাহ বাজার পরিষ্কার পরিচ্ছন্নতা করার উপলক্ষে আমরা একটা বিডি ফুড ক্লিনেরও এটারও ব্যবস্থা করতেছি। ইনশাআল্লাহ আপনারা সহযোগিতা করবেন, সাংবাদিক ভাইয়েরা, ব্যবসায়িক ভাইয়েরা এবং পাড়া প্রতিবেশী ভাইয়েরা যারা আছেন, ময়মুরিক বিয়ান, সবার কাছে আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের দুর্গাপুর বাজার গত 2 মাস আগে আমরা নবনির্বাচিত একটা কমিটি দোকানদার আমাদেরকে উপহার দিছে। আমরা 51 সদস্য বিশিষ্ট কমিটি, আমাদের 7 নম্বরের সুনামধন্য চেয়ারম্যান জনাব এজাজ ঠাকুরের মাধ্যমে আমরা দুর্গাপুর বাজার পরিচালনা কমিটি পাইছি।